কোটি ছাগল চড়াইছে। আমি তো একজন রিক্সা চালক, আমার মর্যাদাহীনের কি আছে? আমি হালাল পেশা করতেছি, চুরি করি না, চামারি করি না, অন্যায় করি না, দেশের টাকা আমি দেশে রাখার জন্য চেষ্টা করি, নিজের ঘামের পয়সা দিয়ে পরিবার চলাই, অথবা আমি একটা সম্মানিত কাজ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। সম্মানিত আমার প্রিয় ভাইরা, আজকের এই আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের রিক্সা চালকদের জীবন মান উন্নয়নের এই চমৎকার আয়োজনে আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা এখানে আজকে আপনাদের মূল্যবান এই জুমার দিনের সময়টুকুকে এখানে উৎসর্গ করার জন্য এখানে আসতে পেরেছেন, আমরা মনে করি এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত একটি সৌভাগ্যবান সময় যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই করেছি, কিন্তু এইরকম ভাবে একটা পরিচ্ছন্ন সময় নিজেদের জীবন মান উন্নয়নের জন্য হয়তোবা এখানে যারা আছেন জীবনের প্রথম এরকম কোন আয়োজনে আপনারা এসেছেন, ঠিক না ভাই? এই আয়োজনটা আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন করেছে। তার নেপথ্যে অনেকেই আছেন, স্বপ্নদ্রষ্টা একজন মানুষ আছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, যিনি সমাজের নিচ থেকে উপর পর্যন্ত এই জিনিসগুলি ভাবছেন, আমাদের জন্য সেটিকে ইমপ্লিমেন্টেশনে বাস্তবায়নে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। আমরা তার জন্য দোয়া করি, এবং যারা আজকে আপনারা আসতে পেরেছেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ। প্রথমে আমি বলতে চাই ভাই, এই দেশে অনেক বিষয়ে অনেকগুলি পরিবর্তন এসেছে। এর মধ্যে একটা পরিবর্তন আমরা চোখে দেখি। আগে যখন আমাদের যারা রিক্সা চালান, এই ভাইরা রিক্সা চালাতেন, তখন অনেককেই দেখতাম আমরা যে কোমরের মধ্যে, আমাদের এলাকার ভাষায় বলে টেওর, টেওরের মধ্যে হচ্ছে মোবাইল গুজে নিয়ে, এফএম রেডিও নিয়ে, এইগুলাতে তারা অনেকে গান শুনতেন, অনেক কিছু শুনতেন। কিন্তু আমরা এখন দেখতে পাই যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা আছেন, তারা হচ্ছে ওয়াজ শোনেন, কোরআন তেলাওয়াত শোনেন, ইসলামিক গজল পর্যন্ত শোনেন। এটা একটা পরিবর্তন, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে আগে আমাদের যারা রিক্সা চালাতেন তাদের ক্ষেত্রে দেখা যেত যে জীবন বোধের ক্ষেত্রে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে বড় করার ক্ষেত্রে তাদের তেমন কোনো স্বপ্ন ছিল না। মানুষ ভাবতো রিক্সাওয়ালার ছেলে তো সে মনে রিক্সাওয়ালাই হবে। কিন্তু আমরা দেখেছি যে নতুন প্রজন্মে আমাদের ভাইরা এই ক্ষেত্রে সচেতন হয়েছেন যে তারা যা করতেছেন তাদের সন্তানদেরকে, তাদের পরিবারকে এর থেকে বেটার কিছু করবেন, এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে আসছে, ঠিক কি না? কিন্তু আমার যেটা বক্তব্যের বিষয় প্রিয় ভাইরা, সেটা হচ্ছে আত্মপরিচয় যদি আমরা না জানি, নিজেকে যদি আমরা চিনতে না পারি, তাহলে কিন্তু আমরা আসলে যতই নিজেদেরকে আমরা পরিবর্তন করতে চাই, আমরা কিন্তু আমাদের মূল পরিবর্তনটা করতে পারবো না। আমি একটা ছোট্ট গল্প বলে আমি সংক্ষিপ্ত সময় পেয়েছি, সেই সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে মূল্যবান কথাগুলি আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। মানুষ যদি নিজের পরিচয় না জানে, তাহলে মানুষ কিন্তু নিজেকে মূল্যায়িত করতে পারে না। কথা ঠিক কিনা ভাই? কথা ঠিক বলছি, কিন্তু আমরা অনেক সময় বুঝি না। শায়েক একবারে চলে যাচ্ছেন না, উনি কিন্তু আসবেন, আপনাদের সাথে জুমা পড়াবেন, দেখা করবেন, অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ। তো আমি জুমা পড়াতে যেহেতু চলে যাবো, এই জন্য আপনাদের কাছে আসছি। সেটি হচ্ছে মানুষ পরিচয় জানলে কিন্তু তার মূল্যায়ন করে, পরিচয় না জানলে মূল্যায়ন করে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার একটা বদ অভ্যাস, আমি যখন অজু করি, আমার ঘড়ি যতই ওয়াটার রেসিস্ট হোক আর পানি না ঢুকুক, আমার ঘড়ি খোলাই লাগবে, তাছাড়া আমার অজু করে শান্তি নেই। আমি এই ঘড়ি খুলে অজু করি, কিন্তু ঘড়ি আর নিতে মনে থাকে না, ভুলে যাই, অজুখানায় রেখে যাই, মাহফিলে যাই, সেখানে রেখে যাই। এখন যারা দেখছে যে সাইফুল্লাহ ভাই অজু করতেছে, ও ঘড়িটা ছেড়ে গেছে, উনি আস্তে করে আমার এনে ঘড়ি দেয় যে হুজুর এই তো আমি না দেখলে তো সারছিলেন, ঘড়িটা তো হারাইছিলেন, এই নেন আপনার ঘড়ি। উনি আমারে ঘড়ি দিয়ে দিয়েছে, আমি উনাকে বলছি জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভাই, আপনি দিলেন বলে পাইলাম। স্বাভাবিক বলে না মানুষ? কিন্তু মনে মনে কি ভাবি জানেন? আমি ওই দিন হাতের মধ্যে যে ঘড়ি পরেছিলাম, ওই ঘড়ি নিউ মার্কেট থেকে কিনা 275 টাকা দাম। চিন্তা করছি দিস তো ভালো ভাই, কিন্তু যদি কথার কথা হারায় কয় টাকা? কথা বলতে হবে সবাইকে। চা খাওয়াইছেন আপনাদেরকে, পাইলে কত দাম? 275। আর একটা লোক হাতের মধ্যে একটা আংটি বানাইছে, আংটিটা হোয়াইট গোল্ডের, উপরে আবার দিছে সুন্দর একটা ডায়মন্ডের পাথর। ডায়মন্ডের পাথর তো সস্তা না?
অনেক দাম। সব মিলাই অনুমান করলাম ওই আংটির দাম 50,000। দাম কত? 50,000 টাকা। এখন ওই আংটি পরে এই লোক একদিন গেছে বাজারে, বাজার করার জন্য। একটা ডায়মন্ডের আংটি, একটা ভাব আছে। আল্লাহর কি কাজ, এই লোক বাজারে যেই না ঢুকছে, একটা লোক খালি আর আংটির দিক তাকায় আছে। ও চিন্তা করছে, কিরে দাম জানে ফেললো নাকি, বুঝে ফেললো নাকি। কিন্তু আসলে ঘটনা ভিন্ন। ঘটনা কি, আমাদের এলাকায় আছে অনেক লোকের দুই চোখের মনি দুই দিকে থাকে, দুই চোখের মনি সোজা না। আমাদের এলাকায় এদেরকে বলে লক্ষ্মী টেরা, আছে না? এখন লক্ষ্মীটা যদি এদিক তাকায় দেখে কোন দিক, আর এদিক যদি তাকায় দেখে কোন দিক। আসলেই বেটা লক্ষ্মী টেরা। ও এখন আংটি দেখে না, ও তাকায় আছে আংটির দিক, মানে দেখতেছে কোন দিক। এখন এই লোক তো এত কিছু বুঝে নাই, ওর তো টেনশন 50,000 ডায়মন্ড। ও আস্তে করে আংটি খুলে পকেটের মধ্যে রেখে দিয়েছে। বাবা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। কেন রাখছে? আংটির দাম কত? ঘড়ি ছাড়া পড়ছে, ঘড়ির দাম কত? তার মানে দাম জানলে মানুষ তার মূল্যায়ন করে, ঠিক না? এখন আপনি মনে করছেন ভাই আমি রিকশাওয়ালা, আমি রিকশা চালাই, আমি আর কে? আল্লাহ বলতেছেন তুমি তো কেবল রিকশা চালক নও, তোমার তো এটা মূল পরিচয় নয়। তোমার একটা আল্লাহর কাছে আলাদা পরিচয় আছে, যেই পরিচয়টার দাম অনেক বেশি। আল্লাহ বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। তোমাদের মধ্যে যে কবিলা ভাগ করা হয়েছে, গোত্র ভাগ করা হয়েছে, অঞ্চল ভাগ করা হয়েছে, এটা আল্লাহর সৃষ্টিতে একজন আরেকজনের পরিচয় জানার জন্য। তোমাদের আসল পরিচয় হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে দামি সে ঈমানদারদের মধ্যে আল্লাহকে ভয় করে। যে সেই রিকশাওয়ালা যদি হয় ভয়কারী, আল্লাহর কাছে সে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকাওয়ালার থেকে আল্লাহর কাছে তার দাম বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমার ইমানি পরিচয় এবং আখিরাতের যে ভাবনা, এই জগৎটা আমাদেরকে প্রথমে পরিষ্কার করতে হবে। প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কি বলছে? ইসলাম আমাদেরকে বলছে যে ভাই দুনিয়া সকলের জন্য। ওই গুলশানের যে দামি বাড়িতে থাকে আর যে কুড়িলের বস্তিতে থাকে, ইট ডাজন্ট ম্যাটার। আল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ধরে বলছিলেন, ওমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি কিংবা একজন পথচারী মুসাফির। এখন আপনি যাবেন আপনার গ্রামের বাড়িতে, ধরেন আপনার গ্রামের বাড়ি উত্তরবঙ্গ, রংপুর হোক, দিনাজপুর হোক, ঠাকুরগাঁও হোক, অথবা এইদিকে আপনার নোয়াখালী হোক, সিলেট হোক, যেখানেই যাবেন আপনি গেছেন। যাওয়ার পরে সুন্দর করে বাস স্টেশনে দাঁড়াইছেন। বাস স্টেশনে যাত্রী ছাউনি থাকে, যাত্রী ছাউনি নিচে কেউ কি ঘর বাড়ি দেয় ভাই? ঘর বাড়ি তাহলে এখান থেকে বাসে উঠবার চলে যাব, আমার তো এটা জাস্ট মাত্র কয়েক মুহূর্তে দাঁড়ানোর জন্য। এই জন্য সবসময় নিজের আত্মপরিচয় এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমরা সবাই দুনিয়ার জন্য মুসাফির। সময় যেহেতু দুনিয়াতে আসছি, যাওয়াই লাগবে, সেটা ট্রিলিয়নিয়ার বাড়িতে থাকলেও বেড়ার বাড়িতে থাকলেও। তাহলে আমরা দুনিয়াতে কি ভাই? মুসাফির। আমরা সকলে মুসাফির। এই জন্য দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছি। যাত্রী স্টেশনে অপেক্ষা করে। আমাদের আসল বাড়ি জান্নাত, দুনিয়া আমাদের আসল বাড়ি নয়। আমরা রিকশা যেরকম সবসময় ঘোরে, মানুষের জীবনটাও কিন্তু এরকম করে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কি হবে? মৃত্যু আমাদেরকে কাছে নিয়ে চলে যাবে। আমরা অনেক সময় বলি যে আমাদের বয়স বাড়ছে। আসলে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে যায়। আইসক্রিম আপনি চুষবেন, চুষলে যেরকম আপনি দেখছেন প্রথম যতটুকু চুষে চুষে যেরকম শেষ হয়ে গেছে, ঠিক একই রকম মানুষকে আল্লাহ একটা নির্ধারিত হায়াত দিয়েছিলেন। আমাদের সে হায়াত শেষ হলে আমাদেরকে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, বিচার দিবস, আল্লাহর সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না ভাই? অনেকেই আছে দেখবেন আল্লাহ বিশ্বাস করে না, তারপরে বলবে আমরা নাস্তিক, অমুক তমুক। আপনারা যারা রিক্সা টিক্সা চালান, নানান ধরনের স্লোগান আপনারা শুনতে পান না ভাই? আপনারা মাটির সবচেয়ে কাছাকাছি থাকেন। কিন্তু আমরা এই জন্য বলি, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, এদের সাথে আমাদের কোনো ঝগড়াঝাটি নাই। আমি বলি খালি একটা ছোট্ট কথা আছে, এইটা সমাধান করলে তোমার সাথে অনেক আলাপ আছে, এটা না করলে কোনো আলাপ নাই। কি আলাপ? আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে জীবন আছে যার, মৃত্যুর স্বাদ তাকে। তো তুমি কোরআনের এই আয়াতটা অস্বীকার করে আমাদের কাছে আসো, 250 বছর বাঁচো, 350 বছর বাঁচো, তারপরে তোমার সাথে কথা আছে। এইটা যদি না পারো তো তোমার সাথে কোনো আলাপই নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে বিচার দিবসে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, সবাই সমান হিসাবে।